শুনে না হাসেন এমবি ফেরত। কোন ইউটিউবারে লিখে দিল এই ওয়াজটা যদি না হাসেন এমবি, তা আপনি গুতাই দিলেন এক হুজুরকে। আমি এখানে আপনাদেরকে হাসতে বলেছি? একটু জোরে বলেন না, হাসতে বলেছি? এই ওয়াজ যদি না শুনেন এমবি ফেরত। আমি তো, আপনিও তো দেখতেছি একটা ওয়াজে এমন হাসা হাসতেছেন, ওই হুজুরটা আল্লাহ ইশারাইছে ভাগ্যবালা ফিসুদি বাঁশ আছে বলি, নইলে শুধু ঠ্যাং দেখা যাইতো, আর জিনিস বেগুন নিচে থাকতো। কি ভুল বললাম? জাহাঙ্গীর হুজুর হাসাই, কই ওই হুজুরকে আমি হাসতে বলেছি? ওই হুজুরটা আমার পাশে বসে এমন হাসা হাসতে লাগলো, ভাগ্যবালা আল্লাহ সারাইছে ফিজুদি কি আছে, নইলে তো আধীনতার ভারত উঠিল গই ঠ্যাং দুনুয়ান। না হাসলে এমবি ফেরত, না হাসলে এটা ফেরত। ওয়াজ এটা এরকম হয়ে গেছে ন, এটা বলিয়েন না, এটা জবানে লাগাম দেন। কারণ কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন, মহব্বত দেখাতে দেখবে মারহাবা, তাহলে কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন মহব্বত ছাড়া, তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকেও মহব্বত করে দেয় হাজার হাজার জনতা আছে তো, ঠিক না? জবানে লাগাম দেন। কোন ব্যক্তি হুজুরের তালে হুজুরের দ্বারাই ওয়াজ করতেছে, কোন ব্যক্তি বলতেছে এমবি ফরফ না ফরফ, ওইটা কি কোন ইউটিউবারে লিখে দিল, এটা নিয়ে যদি মস্করা করেন, এটা যদি নিয়ে তামাশা করেন, আশা করি আপনারা, বিশেষ করে আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনাদেরকে যেভাবে মাঠে ময়দানে মহব্বত করে, এখনো রন্দরে জাহাঙ্গীর হুজুরকে মহব্বত করে দেয়, এরকম অনেক আশেক আছে তো, নইলে এত হাজার হাজার মা বোনেরা পাগল, জাহাঙ্গীর হুজুরের জন্য পাগল। এত বিরুদ্ধে বুঝাই দেও তো ফিস পাওয়ার না, এই যে হননি মার খাবা। দেখেন কি অবস্থা, আল্লাহ কবুল করক, আমিন না। আর গ্রামের এক বাসা আছে, কদে বিলে বলে শিক্ষা লং না পাইলে আর একখানা ফাতল করি জোর না, বিলে শিক্ষা লং না পাইলে আরাম। খবরদার, তোরা আমার বিরুদ্ধে মিটিং করার দেনা রে, আমি কি আজই চালাতো নাই, সিঙ্গেল একবার দিন দেবো আজি নামাদিস। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও, আমিন বলেন। তাইলে আসেন মূল বিষয়, ওয়াজ ফিনিশ নোয়ানোস ফিনিশ নন মানে বুঝুন না, 7 দিস ফ্যান ন 10। আচ্ছা একে খেয়াল করা বাজান, তাহলে একখান দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া जिंदगी की राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुन या গভীর মনোযোগ। নারীর পর্দা সম্বন্ধে, মা বোনদের পর্দা সম্বন্ধে আমাকে একটা বিষয় দেওয়া হলো, এই উদাহরণটা ভালোভাবে আমার দিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে তুলে দেব, সম্মান হানি করব, আমার দিকে তাকাও। আমি একবার ডাক দিবা আর একবারের মধ্যে ডাইরেক্ট আপনি যতক্ষণ বাইর করতে পারেনি এতক্ষণ আমি আপনাকে শুধু সিঙ্গেল দিতে থাকবো, এটা হলো আদব। মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যায়, আর রাসূল পাকের মাহফিলে কেউ যদি মশকরা করে ইমান চলে যায়। সোজা উত্তর
আল্লাহ লানাতুল্লাহি আলা শারিকুম, তার উপর খোদা লানত বলেছেন। আদবটা রক্ষা করেন। তাহলে গভীর মনোযোগ, ওয়াজের ভিতর চলে আসি। মা বোনের পর্দার কত গুরুত্ব। এক নম্বর, ভারতের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, আপনারা উনার নাম শুনতেও পারেন না শুনতে পারেন। উনার নাম ছিল নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি, উনার মার বয়স হয়েছিল 150 বছর। নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহির মার বয়স হয়েছিল 150 বছর। বয়স্ক মানুষ, হায়াত পেয়েছেন লম্বা। ছেলেকে ডাকলেন, মার সকরাত চলতেছে, নেজামউদ্দিনকে ডাকলেন। নেজামউদ্দিন পাশে এসে, এই আমার রসুল বলতেছেন, খুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বেহেশত, মা বাপ দোজক। ইজ্জত করলে জান্নাত পাবে, বেইজ্জত করলে জাহান্নাম। আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, 10 লাখ টাকা খরচ করে হজ করে এসেছেন, কবুল হয় নয় সন্দেহ আছে। কেন? টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে, কিন্তু আমার রসুল বলে কোন ছেলে মেয়ে যদি মহব্বতের নজরে একবার মা বাপের চেহারা দেখলো, কবুল হয়েছে একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাপের চেহারা যদি ডেলি দিনে যদি 100 বার চাই, আল্লাহর রসুল বলে রহমতের আল্লাহর অভাব নাই, 100 বার চাইলে 100 বার হজের সওয়াব দিবেন। নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি মাস সকরাত চলতেছেন। এই টাইমের মধ্যে ছেলেকে ডাকলেন, বাবা আমার পাশে বসো। নেজামউদ্দিন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মা দুনিয়ার থেকে চলে যাচ্ছে এই টাইম মতো। বাবা তুমি কাঁদতেছো কেন? ও মা তুমি চলে যাচ্ছ সেই জন্য কাঁদতেছি। কেন? অভূত, তোমাকে আমি গর্ভ থেকে বের করেছি, আমি মা ভালো ছিলাম সেই জন্য তুমি ভালো হয়েছো। গৌসে পাকের মা গৌসে পাককে ফেটে নিয়ে আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, উনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, ছেলেও কোরআন ওয়ালা হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কেউ কোনো কথাবার্তা বলবেন না, আদবটা শুধু রক্ষা করবেন। নেজামউদ্দিন আল মুআইয়্যিদ ছেলে পাশে বসলেন, মার পাশে বসলেন। ও বাবা দুনিয়ার থেকে চলে যাব, মালাকুল মউত আজরাইলকে চোখে দেখতেছি, কারণ আজরাইলকে যখন চোখে দেখি বেলা আর তওবা কবুল হয় না, গুনাহ সওয়াব সব কিছু দেখা যায়। কারণ সাকারাত এটা বড় কঠিন বিষয়, সাকারাতের মতো কষ্ট আর কিছু নাই। আমার রসুল বলে জিন্দা একটা মোরগ মুরগি অথবা একটা ছাগলকে আগুনে ফেলে দিলে যে কষ্ট, সাকারাত তার থেকে আরো বেশি কষ্ট। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আসাদ সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। বলো সাকারাতের বিছানাতে আসাদ সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে। কৌসারের পানি দিবেন শাহে মদিনা, বলো কৌসারের পানি দিবেন শাহে মদিনা। আরে কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আরে নবী তারানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, হ্যাঁ নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বিশেষ করে সম্মানিত অতিথি জনাব শামসুল আলম সদাগর সাহেব এবং ভাই আব্দুল মান্নান এবং ভাই সিদ্দিক কন্ট্রাক্টর, ভাই মোহাম্মদ রুবেল এবং ভাই মোহাম্মদ আলী এবং বিশেষ করে নুন মোহাম্মদ ফারসি আহমদ জামা মসজিদের মতোয়াল্লি
এবং মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ হাবিব সহ অসংখ্য নাম জানা অজানা ওলামা ইকরাম, আশিক রাসূল ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয় কঠিন, বিষয় হইল নারীর পর্দা। এই নারীর পর্দা হই এই জাহাঙ্গীর হুজুরের পর্দা উল্টে বেঠেমি, কারণ বিষয় এখন আর বাজাই দে কোন দুই তারা আর কোথাও থাকে। ওবামা জননীয় নামাই তো তোমার লাই বাজাই দে আওয়াজ আর নগদ ফ্যান নাকানা করে আমি কে ঘুরে যাও কিনে করে ঘুরে যাব মানুষ বেশি ওই আর কথাবার্তা হইলে আই ভিতরে ঢুকিন না পারে। আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। বিশেষ করে মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের একটা সম্মেলন হয়ে গেল। এই মাহফিলটা দেখতেছি আশেকদের এটা পরিণতি অনেক ভালো হয়। অনেকজনের ঘরে গেলাম, আল্লাহ তাদের মহব্বত করে নিয়েছেন। আল্লাহ তাদের প্রত্যেকের সমস্যাগুলোকে সমাধান দান করো, একটু জোরে বলেন না। নারীর পর্দা কি? কথা নাই আরো ইকো আর একটা হমা মনিটর 12 ইকো হমাই দো ডবল আবার সিবে পুরো বন্ধ করো। তাহলে গভীর মনোযোগ, আর কেউ কোনো কথাবার্তা বলবেন না। কষ্ট করে এসেছেন, কিছু নিয়ে যান, এটাই যথেষ্ট। দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজে আমল করে আপনাদেরকেও যেন হেদায়েতের বাণী, মদিনার রাস্তাটা যেন সবাই একসাথে ধরতে পারি মতো তৌফিক দান করো। দুশ্মন জাহাঙ্গীর হুজুরের শুধু বাইরে নত, গরর দুশ্মনও বেড়ে গেছে। আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন, ঠিক না? বাতিলদেরকে কি বলবো, গরর গুলো আমাকে গুতাইতেছে। কি ভুল বললাম মনে হয়? আসলে একটা উদাহরণ সময়ে মনে পড়ে যায়। একটা ফেরা গাছে ঢুকাই দিল, কি বললাম যে জোরে বলেন না। একটা ফেরা গাছে, তো গাছে প্রশ্ন করলো, অফেরা তুই হঠাৎ করি আমি গাছকে গুটা দিলি কেন? ফেরাক উত্তর দিতে লাগলো, খোদা ভাই আই এনে ঠেস করি চাইলাম দে, কিন্তু তোরও ফুরা বাইর গেতে মার তুলে আর ফিসুদি জিবে বাইর গিয়ার ই বল ওয়া ইবে কি না মাতুল ইবে আতুন বড় বেশি। তইলে আই বাতেলের খোঁচা মার গেলাম দেখানা করি, কিন্তু আর গুণা আর যে বাড়ি মার গি আমি বুঝাই ফারিনি হইতে তেমন আমি বাতেলের খোঁচা মার গেলাম দে ফেরাক দিয়ে রে খনা কানা করে খনা এ আলী হাসান ওসামা ওই আবরার নাফা বরার যারা মিলাদুন নবীর বিরোধিতা বলতো, আমি তাদেরকে একটু খোঁচা মেরেছিলাম, কিন্তু আর কোন আরে যে বাড়ি মারলো বে ফেরা গাছিলি সিয়ন, কিন্তু ইতে বাইরে দিবে মাতুল আতুর বুলন না কোনো ভুল কইলাম না। এলে খবর ফাগে ইয়ে অনারা মিডিয়ার ন দেখো না, তাহলে বারের গুণ হগুনে মার দে। তাহলে এখনো বাতেলের এজেন্ট আর ভিতরে ঢুকিল দে আছে তো, ওই বাতেলের মার খাবা ভাইবেল লাই বাতেল হলে জুর গর দিয়ে নিয়ে নয় আঁকতো বসে দে এরকম এগুন রাখতো মার খাবা ভাইবেল লাই বলি আর মার তুল দিবের গেতে বল কইলাম ভাল্লা বাস ইয়ে নইলে শিরোনাম। তাইলে আর একটা উজুর দেখতেছি হঠাৎ করে বলে দিল আর একটা কথা, মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমাই দে
আরে জোরে মদিনার গোলামি ও মদিনা ওয়ালা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে এই মদিনার গোলামি আমায় দে আমাদের ভিতর এক সুন্নি সাজিয়ে হুজুর ঢুকিয়ে বলতেছে মদিনার গোলামি এটা যে আমরা গাইতেছি আল্লামা আবুল কালাম নুরি গাইতেছেন হাসান রাজা আল কাদরি গাইতেছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি গাইতেছেন ও জয়নুল আবেদিন ভাই গাইতেছেন তারেক আবেদিন ভাই গাইতেছেন এটা বলে আমরা বলে তামাশা করতেছি মস্করা করতেছি বাতেলে বলে নাই আমাদের সুন্নি সাজিয়ে হুজুরে বলতেছে ঠিক না কি ভুল বললাম মনে হয় আপনারা তো মোবাইলে শুনেছেন তাহলে আমাদের ভিতর আর একটা মাতুল আছে আমরা বলে মদিনার গোলামি এটা বলে তামাশা করতেছি বন্ডাম কথা এটা আমি গাই না আরে গাইবার জন্য তো ইশকে রাসূল লাগবে গাইবার জন্য ওলি আল্লাহর প্রেম লাগবে তারপরে না গাইতে পারবি কুল্লু শাই ইলা আসলিহি প্রত্যেক জিনিস তার আসলের দিকে ধাবিত হয় ওদের এটা বন্ডামি করতেছে মদিনার গোলামি আমি গাই না আরে গাইবার জন্য মুখ লাগবে তো গাইবার জন্য ইশকে রাসূল লাগবে ঠিক না একটু জোরে বলেন আজকে আফসোস লাগে মদিনার গোলামি আমায় দে এটাকে এখানে বন্ডামি কোথায় পাইলেন এখানে তামাশা কোথায় পাইলেন আপনি যে এটা নিয়ে গুতাই দিতে পারলেন ওদের এটা বন্ডামি ওইটা বন্ডামি মাজারে এটা পাওয়া যায় মাজারে ওইটা পাওয়া যায় সবগুলো শুধু তোমার কাছে পাওয়া যায় তোমার কাছে কিছু নাই জবানে লাগাম দেন মাঠে ময়দানে কথা বলতে জবানে লাগাম দেন তোমাদেরকে যেভাবে মানুষে মহব্বত করে এত হাজার হাজার জনতা বর্তমান 12:30 বাজতেছে এত রাতও হাজার হাজার জনতা যে আমাদেরকে মহব্বত করে তার দলিল না ঠিক না একটু জোরে বলেন না ঠিক না কি মস্করা করেন মদিনার গোলামি আমায় দে এটা বলে আমরা তামাশা করতেছি তুমি কোত্থেকে আলাউদ্দিনের চেরাক চলিয়ে আসবি বাংলাদেশে নয়া চেরাক জ্বালানো আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো খবরদার মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা ও মদিনাওয়ালা এটাকে যে ব্যক্তি বন্ডামি বলবে ওই ব্যক্তিটা হলো পুরা বন্ড আবাজি বেফেন বেন না আমি কই যে ব্যক্তি মদিনার গোলামিকে বন্ডামি বলবে সেই ব্যক্তি হলো বড় মদিনার গোলামি আমায় দে এটা যদি বন্ডামি হয় তো তুমি তো ইয়ার থেকে বড় বন্ড তুমি কোত্থেকে আসলি আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও আর একটা বিষয় আপনারা মোবাইলে দেখেন এক হুজুর বলতেছে এই যে মিডিয়া এগুলোকে আমি দেখেছি সবাই মহব্বতে এসেছেন সময় এখানে 20-50টা হয়ে যায় এ রাতের 12টা বাজতেছে 12:30 বাজতেছে হাজার হাজার জনতায় ফতাঙ্কার জমিনে তো এক হুজুর বলতেছে কোন ইউটিউবারে লিখে দিল এই ওয়াজ যদি শুনে না হাসেন এমবি ফেরত কোন ইউটিউবারে লিখে দিল এই ওয়াজটা যদি না হাসেন এমবি তা আপনি গুতাই দিলেন এক হুজুরকে আমি এখানে আপনাদেরকে হাসতে বলেছি একটু জোরে বলেন না হাসতে বলেছি
এই ওয়াজ যদি না শুনেন এমবি ফেরত। আমি তো আপনিও তো দেখতেছি একটা ওয়াজে এমন হাসা হাসতেছেন, ওই হুজুরটা আল্লাহ ইসারাইছে ভাগ্যবালা ফিসুদি বাঁশ আছে বলি, নইলে শুধু ঠ্যাং দেখা যাইতো দে, আর জিনিস বেগুন নিচে থাকতো। কি ভুল বললাম? জাহাঙ্গীর হুজুর হাসাই, কই ওই হুজুরকে আমি হাসতে বলেছি? ওই হুজুরটা আমার পাশে বসে এমন হাসা হাসতে লাগলো, ভাগ্যবালা আল্লাহ সারাইছে ফিজুদি কি আছে, নইলে তো আধীনতার ভারত উঠিল গই ঠ্যাং দুনুয়ান। না হাসলে এমবি বেরব, না হাসলে এটা বেরব। ওয়াজ এটা এরকম হয়ে গেছে ন, এটা বলিয়েন না, এটা জবানে লাগাম দেন। কারণ কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন, মহব্বত দেখার তো দেখবে মারহাবা। তাহলে কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন মহব্বত ছাড়া, তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকেও মহব্বত করে দেয় হাজার হাজার জনতা আছে তো, ঠিক না? জবানে লাগাম দেন। কোন ব্যক্তি হুজুরের তালে হুজুরের দ্বারাই ওয়াজ করতেছে, কোন ব্যক্তি বলতেছে এমবি ফরফ না ফরফ, ওই কি কোন ইউটিউবারে লিখে দিল, এটা নিয়ে যদি মস্করা করেন, এটা যদি নিয়ে তামাশা করেন, আশা করি আপনারা, বিশেষ করে আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনাদেরকে যেভাবে মাঠে ময়দানে মহব্বত করে, এখনো রন্দরে জাহাঙ্গীর হুজুরকে মহব্বত করে দেয়, এরকম অনেক আশেক আছে তো, নইলে এত হাজার হাজার মা বোনেরা পাগল, জাহাঙ্গীর হুজুরের জন্য পাগল। এত বিরুদ্ধে বুঝাই দেও তো ফিস পাওয়ার না, এই যে হননি মার খাবা। দেখেন কি অবস্থা, আল্লাহ কবুল করক, আমিন না। আর গ্রামের এক বাসা আছে, কদে বিলে বলে শিক্ষা লং না পাইলে আর একখানা ফাতল করি জোর না, বিলে শিক্ষা লং না পাইলে আরাম। খবরদার তোরা আমার বিরুদ্ধে মিটিং করার দেনা রে, আমি কি আজই চালাতো নাই, সিঙ্গেল একবার দিন দেবো আজি নামাদিস। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও, আমিন বলেন। তাইলে আসেন মূল বিষয়, ওয়াজ ফিনিশ নোয়ানোস ফিনিশ নন মানে বুঝুন না, 7 দিস ফ্যান ন 10। আচ্ছা একে খেয়াল করা বাজান, তাহলে একখান দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া जिंदगी की राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुन या গভীর মনোযোগ। নারীর পর্দা সম্বন্ধে, মা বোনদের পর্দা সম্বন্ধে আমাকে একটা বিষয় দেওয়া হলো, এই উদাহরণটা ভালোভাবে আমার দিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে তুলে দেব, সম্মান হানি করব, আমার দিকে তাকাও। আমি একবার ডাক দিবা, আর একবারের মধ্যে ডাইরেক্ট আপনি যতক্ষণ বাইর করতে পারেনি এতক্ষণ আমি আপনাকে শুধু সিঙ্গেল দিতে থাকবো, এটা হলো আদব। মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যায়, আর রসুল পাকের মাহফিলে কেউ যদি মস্করা করে ঈমান চলে যায়। সোজা আল্লাহ লানাতুল্লাহি আলা শাররিকুম, তার উপর কথা লানত বলেছেন, আদবটা রক্ষা করেন। তাহলে গভীর মনোযোগ, ওয়াজের ভিতর চলে আসি। মা বোনের পর্দার কত গুরুত্ব। 1 নম্বর, ভারতের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, আপনারা উনার নাম শুনতেও পারেন না শুনতে পারেন, উনার নাম ছিল নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ।
নিজামউদ্দিন আল মুআইয়াত রাহমাতুল্লাহ আলাইহি ওনার মার বয়স হয়েছিল 150 বছর। নিজামউদ্দিন আল মুআইয়াত রাহমাতুল্লাহ আলাইহির মার বয়স হয়েছিল 150 বছর। বয়স্ক মানুষ, হায়াত পেয়েছেন লম্বা। ছেলেকে ডাকলেন, মার সকরাত চলতেছে, নিজামউদ্দিনকে ডাকলেন। নিজামউদ্দিন পাশে এসে, এই আমার রসুল বলতেছেন খুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। ইজ্জত করলে জান্নাত পাবে, বেইজ্জত করলে জাহান্নাম। আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, 10 লাখ টাকা খরচ করে হজ করে এসেছেন, কবুল হয় নয় সন্দেহ আছে। কেন? টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে, কিন্তু আমার রসুল বলে কোন ছেলে মেয়ে যদি মহব্বতের নজরে একবার মা বাপের চেহারা দেখলো, কবুল হয়েছে একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাপের চেহারা যদি ডেলি দিনে যদি 100 বার চাই, আল্লাহর রসুল বলে রহমতের আল্লাহর অভাব নাই, 100 বার চাইলে 100 বার হজের সওয়াব দিবেন। নিজামউদ্দিন আল মুআইয়াত রাহমাতুল্লাহ আলাইহি মাস সকরাত চলতেছেন। এই টাইমের মধ্যে ছেলেকে ডাকলেন, বাবা আমার পাশে বসো। নিজামউদ্দিন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মা দুনিয়ার থেকে চলে যাচ্ছে এই টাইম তো। বাবা তুমি কাঁদতেছো কেন? ও মা তুমি চলে যাচ্ছ সেই জন্য কাঁদতেছি। কেন? অভূত, তোমাকে আমি গর্ভ থেকে বের করেছি, আমি মা ভালো ছিলাম সেই জন্য তুমি ভালো হয়েছো। গৌসে পাকের মা গৌসে পাককে ফেটে নিয়ে আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, উনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, ছেলেও কোরআন ওয়ালা হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কেউ কোনো কথাবার্তা বলবেন না, আদবটা শুধু রক্ষা করবেন। নিজামউদ্দিন আল মুআইয়াত ছেলে পাশে বসলেন, মার পাশে বসলেন। ও বাবা দুনিয়ার থেকে চলে যাব, মালাকুল মউত আজরাইলকে চোখে দেখতেছি, কারণ আজরাইলকে যখন চোখে দেখি বেলা আর তওবা কবুল হয় না, গুনাহ সওয়াব সব কিছু দেখা যায়। কারণ সাকারাত এটা বড় কঠিন বিষয়, সাকারাতের মতো কষ্ট আর কিছু নাই। আমার রসুল বলে জিন্দা একটা মোরগ মুরগি অথবা একটা ছাগলকে আগুনে ফেলে দিলে যে কষ্ট, সাকারাত তার থেকে আরো বেশি কষ্ট। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আসাদ সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। বলো সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আসাদ সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। কৌসারের পানি দিবেন শাহে মদিনা, বলো কৌসারের পানি দিবেন শাহে মদিনা। আরে কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আরে নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, হ্যাঁ নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই ওয়াজ যদি শুনে না হাসেন এমবি ফেরত। কোন ইউটিউবারে লিখে দিল এই ওয়াজটা যদি না হাসেন এমবি, তা আপনি গুতাই দিলেন এক হুজুরকে। আমি এখানে আপনাদেরকে হাসতে বলেছি? একটু জোরে বলেন না, হাসতে বলেছি? এই ওয়াজ যদি না শুনেন এমবি ফেরত। আমি তো আপনিও তো দেখতেছি একটা ওয়াজে এমন হাসা হাসতেছেন, ওই হুজুরটা আল্লাহ ছাড়াইছে ভাগ্যবালা ফিসুদি বাঁশ আছে বলি, নইলি শুধু ঠ্যাং দেখা যাইতো, আর জিনিস বেগুন নিচে থাকতো। কি ভুল বললাম?
জাহাঙ্গীর হুজুর হাসাই, কই ওই হুজুরকে আমি হাসতে বলেছি? ওই হুজুরটা আমার পাশে বসে এমন হাসতে লাগলো, ভাগ্য ভালো আল্লাহ সারাইছে, যদি কি আছে নইলে তো আধীনতার ভারত উঠিল গই ঠ্যাং দুনুয়ান। না হাসলে এমবি বেরব, না হাসলে এটা বেরব, ওয়াজ এটা এরকম হয়ে গেছে। ন এটা বলিয়েন না, এটা জবানে লাগাম দেন। কারণ কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন, মহব্বত দেখার তো দেখবে মারহাবা। তাহলে কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন মহব্বত ছাড়া, তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকেও মহব্বত করে দেয় হাজার হাজার জনতা আছে তো, ঠিক না? জবানে লাগাম দেন। কোন ব্যক্তি হুজুরের তালে হুজুরের দ্বারাই ওয়াজ করতেছে, কোন ব্যক্তি বলতেছে এমবি ফরা ফল না ফরব, ওই কি কোন ইউটিউবারে লিখে দিল, এটা নিয়ে যদি মস্করা করেন, এটা যদি নিয়ে তামাশা করেন, আশা করি আপনারা, বিশেষ করে আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনাদেরকে যেভাবে মাঠে ময়দানে মহব্বত করে, এখনো রন্দরে জাহাঙ্গীর হুজুরকে মহব্বত করে দেয়, এরকম অনেক আশেক আছে তো। নইলে এত হাজার হাজার মা বোনেরা পাগল, জাহাঙ্গীর হুজুরের জন্য পাগল। এত বিরুদ্ধে বুঝাই দেও তো ফিস পাওয়ার না, এই যখন নেই মার খাবা। দেখেন কি অবস্থা, আল্লাহ কবুল করক, আমিন না। আর গ্রামের এক বাসা আছে, কদে বিলে বলে শিক্ষা লং না পাইলে আর একখানা ফাতল করি জোর না, বিলে শিক্ষা লং না পাইলে আরাম। খবরদার তোরা আমার বিরুদ্ধে মিটিং করার দেনা রে, আমি কাজে চালাতো নাই, সিঙ্গেল একবার দিন দাও বাজি নামাজ। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও, আমিন বলেন। তাইলে আসেন মূল বিষয়, ওয়াজ ফিনিশ নোয়ানোস ফিনিশ মানে বুঝুন না, 4 দিস ফ্যান 9-10। আচ্ছা একে খেয়াল করা বাজান, তাহলে একখান দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া जिंदगी एक राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया গভীর মনোযোগ। নারীর পর্দা সম্বন্ধে, মা বোনদের পর্দা সম্বন্ধে আমাকে একটা বিষয় দেওয়া হলো, এই উদাহরণটা ভালোভাবে আমার দিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে তুলে দেব, সম্মানহানি করব, আমার দিকে তাকাও। আমি একবার ডাক দিবা, আর একবারের মধ্যে ডাইরেক্ট আপনি যতক্ষণ বাইর করতে পারেনি এতক্ষণ আমি আপনাকে শুধু সিঙ্গেল দিতে থাকবো, এটা হলো আদব। মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যায়, আর রাসূল পাকের মাহফিলে কেউ যদি মস্করা করে ঈমান চলে যায়। সোজা আল্লাহ লানাতুল্লাহি আলা শাররিকুম, তার উপর কথা লানত বলেছেন, আদবটা রক্ষা করেন। তাহলে গভীর মনোযোগ, ওয়াজের ভিতর চলে আসি। মা বোনের পর্দার কত গুরুত্ব। 1 নম্বর, ভারতের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, আপনারা উনার নাম শুনতেও পারেন না শুনতে পারেন, উনার নাম ছিল নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনার মার বয়স হয়েছিল 150 বছর। নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহির মার বয়স হয়েছিল 150 বয়স্ক মানুষ, হায়াত পেয়েছেন লম্বা। ছেলেকে ডাকলেন, মার সকরাত চলতেছে, নেজামউদ্দিনকে ডাকলেন। নেজামউদ্দিন পাশে এসে, এই
আমার রসুল বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বেহেশত, মা বাপ দোজক। ইজ্জত করলে জান্নাত পাবে, বেইজ্জত করলে জাহান্নাম। আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, 10 লাখ টাকা খরচ করে হজ করে এসেছেন, কবুল হয় নয় সন্দেহ আছে। কেন? টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে, কিন্তু আমার রসুল বলে কোন ছেলে মেয়ে যদি মহব্বতের নজরে একবার মা বাপের চেহারা দেখলো, কবুল হয়েছে একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাপের চেহারা যদি ডেলি দিনে যদি 100 বার চাই, আল্লাহর রসুল বলে রহমতের আল্লাহর অভাব নাই, 100 বার চাইলে 100 বার হজের সওয়াব দিবেন। নিজামউদ্দিন আল মুআইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি মাস সাকারাত চলতেছেন, এই টাইমের মধ্যে ছেলেকে ডাকলেন, বাবা আমার পাশে বসো। নিজামউদ্দিন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মা দুনিয়ার থেকে চলে যাচ্ছে এই টাইম মতো। বাবা তুমি কাঁদতেছো কেন? ও মা তুমি চলে যাচ্ছ সেই জন্য কাঁদতেছি। কেন? অভূত, তোমাকে আমি গর্ভ থেকে বের করেছি, আমি মা ভালো ছিলাম সেই জন্য তুমি ভালো হয়েছো। গৌস পাকের মা গৌস পাককে ফেটে নিয়ে আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, উনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, ছেলেও কোরআন ওয়ালা হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কেউ কোনো কথাবার্তা বলবেন না, আদবটা শুধু রক্ষা করবেন। নিজামউদ্দিন আল মুআইয়াদ ছেলে পাশে বসলেন, মার পাশে বসলেন। ও বাবা দুনিয়ার থেকে চলে যাব, মালাকুল মউত আজরাইলকে চোখে দেখতেছি, কারণ আজরাইলকে যখন চোখে দেখি বেলা আর তওবা কবুল হয় না, গুনাহ সওয়াব সব কিছু দেখা যায়। কারণ সাকারাত এটা বড় কঠিন বিষয়, সাকারাতের মতো কষ্ট আর কিছু নাই। আমার রসুল বলে জিন্দা একটা মোরগ মুরগি অথবা একটা ছাগলকে আগুনে ফেলে দিলে যে কষ্ট, সাকারাত তার থেকে আরো বেশি কষ্ট। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। বলো সাকারাতের বিছানাতে হায়, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে। কৌসারের পানি দিবেন শাহে মদিনা, বলো কৌসারের পানি দিবেন শাহে মদিনা। আরে কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আরে নবী তারানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, হ্যাঁ নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বিশেষ করে সম্মানিত অতিথি জনাব শামসুল আলম সদাগর সাহেব এবং ভাই আব্দুল মান্নান এবং ভাই সিদ্দিক কন্ট্রাক্টর, ভাই মোহাম্মদ রুবেল এবং ভাই মোহাম্মদ আলী এবং বিশেষ করে নুন মোহাম্মদ ফারসি আহমদ জামা মসজিদের মোতোয়াল্লি এবং মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ হাবিব সহ অসংখ্য নাম জানা অজানা ওলামা ইকরাম, আশিক রাসূল ভাইয়েরা, পর্দানসী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয় কঠিন, বিষয় হইলে নারীর পর্দা। এই নারীর পর্দা হই এই জাহাঙ্গীরের পর্দা উল্টে ঠেমি না, কারণ বিষয় এখন আর বাজাই দে কোন দুই তারা আর কোথাও থাকে। ওবামা জননীয় নামাই তো তোমার লাই বাজাই দে আওয়াজ আর নগদ ফ্যান নাক্কানা করে আমি কে বুড়াই দাও কিনে করে বুড়াই দিব মানুষ বেশি ওই আর কথাবার্তারা হইলে আই ভিতরে ঢুকিন না পারে।
আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। বিশেষ করে মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের একটা সম্মেলন হয়ে গেল। এই মাহফিলটা দেখতেছি, আশেকদের এটা পরিণতি অনেক ভালো হয়। অনেক জনের ঘরে গেলাম, আল্লাহ তাদের মহব্বত করে নিয়েছেন। আল্লাহ তাদের প্রত্যেকের সমস্যাগুলোকে সমাধান দান করুক। একটু জোরে বলেন না। নারীর পর্দা কি? কথা নাই। আরো ইকো আর একটা হমা মনিটর 12 ইকো হমাই দো, ডবল আওয়াজ পুরো বন্ধ করো। তাহলে গভীর মনোযোগ, আর কেউ কোনো কথাবার্তা বলবেন না। কষ্ট করে এসেছেন, কিছু নিয়ে যান, এটাই যথেষ্ট। দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজে আমল করে আপনাদেরকেও যেন হেদায়েতের বাণী, মদিনার রাস্তাটা যেন সবাই একসাথে ধরতে পারি মতো তৌফিক দান করো। দুশ্মন জাহাঙ্গীর হুজুরের শুধু বাইরে নত, গরর দুশ্মনও বেড়ে গেছে। আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন, ঠিক না? বাতিলদেরকে কি বলবো, গরর গুলো আমাকে গুতাইতেছে। কি ভুল বললাম মনে হয়? আসলে একটা উদাহরণ সময়ে মনে পড়ে যায়। একটা ফেরা গাছে ঢুকাই দিল, কি বললাম দে, জোরে বলেন না। একটা ফেরা গাছে, তো গাছে প্রশ্ন করলো, অফেরা তুই হঠাৎ করি আমি গাছকে গুতা দিলি কেন? ফেরাক উত্তর দিতে লাগলো, খোদা ভাই আই এনে ঠেস করি চাইলাম দে, কিন্তু তোরও ফুরা বাইর গেতে মার তুলে আর ফিসুদি জিবে বাইর গিয়ার ই বল ওয়া ইবে কি খ না মাতুল ইবে আতুন বড় বেশি। তইলে আই বাতেলের খোঁচা মার গেলাম দেখানা করি, কিন্তু আর গুণা আর যে বাড়ি মার গি আমি বুঝে পারিনি হইতে তেমন। আমি বাতেলের খোঁচা মার গেলাম দে ফেরাক দিয়ে রে খনা কানা করে খনা। এ আলী হাসান ওসামা, ওই আবরার নাফা বরার যারা মিলাদুন নবীর বিরোধিতা বলতো, আমি তাদেরকে একটু খোঁচা মেরেছিলাম, কিন্তু আর কোন আরে যে বাড়ি মারল বে ফেরাকা জিল্লি সিয়ন, কিন্তু ইতে বাইরে দিবে মাতুল আতুর বুলন না, কোনো ভুল কইলাম না। এলে খবর ফাগে ইয়ে অনারা মিডিয়ার না দেখো না, তাহলে বারের গুণ হগুনে মার দে। তাহলে এখনো বাতেলের এজেন্ট আর ভিতরে ঢুকিল দে আছে তো, ওই বাতেলের মার খাবা ভাইবেল লাই, বাতেল হলে জুর গড় দিয়ে নিয়ে নয় আঁকতো বসে দে, এরকম এগুন রাখতো মার খাবা ভাইবেল লাই বলি আর মার তুল দিবের গেতে ভুল কইলাম ভাল্লা বাস ইয়ে নইলে শিরোনাম। তাইলে আর একটা উজুর দেখতেছি, হঠাৎ করে বলে দিল আর একটা কথা, মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমাই দে, আরে জোরে, মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমানে নসিব কইরা দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমাই দে, হে মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমাই দে, এই মদিনার গোলামি আমাই দে।
আমাদের ভিতর এক সুন্নি সাজি এক হুজুর ঢুকিয়ে বলতেছে মদিনার গোলামি, এটা যে আমরা গাইতেছি, আল্লামা আবুল কালাম নুরি গাইতেছেন, হাসান রাজা আল কাদরি গাইতেছেন, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি গাইতেছেন, জয়নুল আবেদিন ভাই গাইতেছেন, তারেক আবেদিন ভাই গাইতেছেন, এটা বলে আমরা বলে তামাশা করতেছি, মস্করা করতেছি, বাতেলে বলে নাই, আমাদের সুন্নি সাজি এক হুজুর বলতেছে, ঠিক না? কি ভুল বললাম মনে হয়? আপনারা তো মোবাইলে শুনেছেন। তাহলে আমাদের ভিতর আর একটা মাতুল আছে, আমরা বলে মদিনার গোলামি, এটা বলে তামাশা করতেছি, বন্ডাম কথা, এটা আমি গাই না। আরে গাইবার জন্য তো ইশকে রাসূল লাগবে, গাইবার জন্য ওলি আল্লাহর প্রেম লাগবে, তারপরে না গাইতে পারবি। কুল্লু শাই ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ধাবিত হয়। এটা বন্ডামি করতেছে মদিনার গোলামি, আমি গাই না। আরে গাইবার জন্য মুখ লাগবে, তো গাইবার জন্য ইশকে রাসূল লাগবে, ঠিক না? একটু জোরে বলেন। আজকে আফসোস লাগে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, এটাকে এখানে বন্ডামি কোথায় পাইলেন? এখানে তামাশা কোথায় পাইলেন? আপনি যে এটা নিয়ে গুতাই দিতে পারলেন, হদে এটা বন্ডামি, এটা বন্ডামি, ওইটা বন্ডামি, মাজারে এটা পাওয়া যায়, মাজারে ওইটা পাওয়া যায়, সবগুলো শুধু তোমার কাছে পাওয়া যায়, তোমার কাছে কিছু নাই। জবানে লাগাম দেন, মাঠে ময়দানে কথা বলতে জবানে লাগাম দেন। তোমাদেরকে যেভাবে মানুষে মহব্বত করে, এত হাজার হাজার জনতা বর্তমান 12:30 বাজতেছে, এত রাতও হাজার হাজার জনতা যে আমাদেরকে মহব্বত করে, তার দলিল না, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? কি মস্করা করেন, মদিনার গোলামি আমায় দে, এটা বলে আমরা তামাশা করতেছি। তুমি কোত্থেকে আলাউদ্দিনের সেরাক চলিয়েছি, বাংলাদেশে নয়া সেরাক দালাম। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। খবরদার, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা, ও মদিনাওয়ালা, এটাকে যে ব্যক্তি বন্ডামি বলবে, ওই ব্যক্তিটা হলো পুরা বন্ড। আবাজি বেফেন বেন না আমি কই, যে ব্যক্তি মদিনার গোলামিকে বন্ডামি বলবে, সেই ব্যক্তি হলো বড় বড়। মদিনার গোলামি আমায় দে, এটা যদি বন্ডামি হয়, তো তুমি তো ইয়ার থেকে বড় বন্ড। তুমি কোত্থেকে আসলি? আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও। আর একটা বিষয় আপনারা মোবাইলে দেখেন, এক হুজুর বলতেছে, এই যে মিডিয়া, এগুলোকে আমি দেখেছি, সবাই মহব্বতে এসেছেন, সময় এখানে 20-50টা হয়ে যায়, এ রাতের 12টা বাজতেছে, 12:30 বাজতেছে, হাজার হাজার জনতায় ফতঙ্গার জমিনে। তো এক হুজুর বলতেছে, কোন ইউটিউবারে লিখে দিল, এই ওয়াজ যদি শুনে না হাসেন এমবি ফেরত। কোন ইউটিউবারে লিখে দিল, এই ওয়াজটা যদি না হাসেন এমবি। তা আপনি গুতাই দিলেন এক হুজুরকে। আমি এখানে আপনাদেরকে হাসতে বলেছি? একটু জোরে বলেন না, হাসতে বলেছি? এই ওয়াজ যদি না শুনেন এমবি ফেরত। আমি তো, আপনিও তো দেখতেছি একটা ওয়াজে এমন হাসা হাসতেছেন, ওই হুজুরটা আল্লাহ ছাড়াইছে, ভাগ্যবালা ফিসুদি বাঁশ আছে বলি, নইলে শুধু ঠ্যাং দেখা যাইতো, আর জিনিস বেগুন নিচে থাকতো। কি ভুল বললাম? জাহাঙ্গীর হুজুর হাসাই, কই ওই হুজুরকে আমি হাসতে বলেছি? ওই হুজুরটা আমার পাশে বসে এমন হাসা হাসতে লাগলো, ভাগ্যবালা আল্লাহ সারাইছে, যদি কি আছে, নইলে তো আধীনতার ভারত উঠিল গই ঠ্যাং দুনুয়ান। না হাসলে এমবি বেরব, না হাসলে এটা বেরব। ওয়াজ এটা এরকম হয়ে গেছে,
ন এটা বলিয়েন না, এটা জবানে লাগাম দেন। কারণ কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন মহব্বত দেখার তো দেখবে মারহাবা। তাহলে কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন মহব্বত ছাড়া, তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকেও মহব্বত করতে হাজার হাজার জনতা আছে তো, ঠিক না? জবানে লাগাম দেন। কোন ব্যক্তি হুজুরের তালে হুজুরের দ্বারাই ওয়াজ করতেছে, কোন ব্যক্তি বলতেছে এমবি ফরা ফলনা ফরব ওইটা কি কোন ইউটিউবারে লিখে দিল, এটা নিয়ে যদি মস্করা করেন, এটা যদি নিয়ে তামাশা করেন, আশা করি আপনারা, বিশেষ করে আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনাদেরকে যেভাবে মাঠে ময়দানে মহব্বত করে, এখনো রন্দরে জাহাঙ্গীর হুজুরকে মহব্বত করে দেয়, এরকম অনেক আশেক আছে তো। নইলে এত হাজার হাজার মা বোনেরা পাগল, জাহাঙ্গীর হুজুরের জন্য পাগল। এত বিরুদ্ধে বুঝাই দেও তো ফিস পাওয়ার না, এই যখন নেই মার খাবা। দেখেন কি অবস্থা, আল্লাহ কবুল করক, আমিন না। আর গ্রামের এক বাসা আছে, কদে বিলে বলে শিক্ষা লং না পাইলে আর একখানা ফাতল করি জোর না, বিলে শিক্ষা লং না পাইলে আরাম। খবরদার তোরা আমার বিরুদ্ধে মিটিং করার দেনা রে, আমি কাজে চালাতো নাই, সিঙ্গেল একবার দিন দাও বাজি নামাজ। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও, আমিন বলেন। তাইলে আসেন মূল বিষয়, ওয়াস ফিনিশ নোয়ানোস ফিনিশ মানে বুঝুন না, 4 দিস ফ্যান ন 10। আচ্ছা একে খেয়াল করা বাজান, তাহলে একখান দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া जिंदगी एक राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया গভীর মনোযোগ। নারীর পর্দা সম্বন্ধে, মা বোনদের পর্দা সম্বন্ধে আমাকে একটা বিষয় দেওয়া হলো, এই উদাহরণটা ভালোভাবে আমার দিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে তুলে দেব, সম্মানহানি করব, আমার দিকে তাকাও। আমি একবার ডাক দিবা আর একবারের মধ্যে ডাইরেক্ট আপনি যতক্ষণ বাইর করতে পারেনি এতক্ষণ আমি আপনাকে শুধু সিঙ্গেল দিতে থাকবো, এটা হলো আদব। মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যায়, আর রাসূল পাকের মাহফিলে কেউ যদি মস্করা করে ঈমান চলে যায়। সোজা আল্লাহ লানাতুল্লাহি আলা শাররিকুম, তার উপর কথা লানত বলেছেন, আদবটা রক্ষা করেন। তাহলে গভীর মনোযোগ, ওয়াজের ভিতর চলে আসি। মা বোনের পর্দার কত গুরুত্ব। 1 নম্বর, ভারতের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, আপনারা উনার নাম শুনতেও পারেন না শুনতে পারেন, উনার নাম ছিল নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনার মার বয়স হয়েছিল 150 বছর। নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহির মার বয়স হয়েছিল 150 বছর। বয়স্ক মানুষ, হায়াত পেয়েছেন লম্বা। ছেলেকে ডাকলেন, মার সকরাত চলতেছে, নেজামউদ্দিনকে ডাকলেন। নেজামউদ্দিন পাশে এসে, এই আমার রাসূল বলতেছেন খুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। ইজ্জত করলে জান্নাত পাবে, বেইজ্জত করলে জাহান্নাম। আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, 10 লাখ টাকা খরচ করে হজ করে এসেছেন, কবুল হয় নয় সন্দেহ আছে। কেন
টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে, কিন্তু আমার রসুল বলে কোন ছেলে মেয়ে যদি মহব্বতের নজরে একবার মা বাপের চেহারা দেখলো, কবুল হয়েছে একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাপের চেহারা যদি ডেলি দিনে যদি 100 বার চাই, আল্লাহর রাসূল বলে রহমতের আল্লাহর অভাব নাই, 100 বার চাইলে 100 বার হজের সওয়াব দিবেন। নিজামউদ্দিন আল মুআইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি মাস সাকারাত চলতেছেন, এই টাইমের মধ্যে ছেলেকে ডাকলেন, বাবা আমার পাশে বসো। নিজামউদ্দিন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মা দুনিয়ার থেকে চলে যাচ্ছে এই টাইম মতো। বাবা তুমি কাঁদতেছো কেন? ও মা তুমি চলে যাচ্ছ সেই জন্য কাঁদতেছি। কেন? অভূত, তোমাকে আমি গর্ভ থেকে বের করেছি, আমি মা ভালো ছিলাম সেই জন্য তুমি ভালো হয়েছো। গৌস পাকের মা গৌস পাককে ফেটে নিয়ে আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, উনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, ছেলেও কোরআন ওয়ালা হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কেউ কোনো কথাবার্তা বলবেন না, আদবটা শুধু রক্ষা করবেন। নিজামউদ্দিন আল মুআইয়াদ ছেলে পাশে বসলেন, মার পাশে বসলেন। ও বাবা দুনিয়ার থেকে চলে যাব, মালাকুল মউত আজরাইলকে চোখে দেখতেছি, কারণ আজরাইলকে যখন চোখে দেখি বেলা আর তওবা কবুল হয় না, গুনাহ সওয়াব সব কিছু দেখা যায়, কারণ সাকারাত এটা বড় কঠিন বিষয়, সাকারাতের মতো কষ্ট আর কিছু নাই। আমার রসুল বলে জিন্দা একটা মোরগ মুরগি অথবা একটা ছাগলকে আগুনে ফেলে দিলে যে কষ্ট, সাকারাত তার থেকে আরো বেশি কষ্ট। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। বলো সাকারাতের বিছানাতে হায়, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে। কৌসারের পানি দিবেন শাহে মদিনা, বলো কৌসারের পানি দিবেন শাহে মদিনা। আরে কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আরে নবী তারানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, হ্যাঁ নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই ওয়াজ যদি শুনে না হাসেন এমবি ফেরত। কোন ইউটিউবারে লিখে দিল এই ওয়াজটা যদি না হাসেন এমবি, তা আপনি গুতাই দিলেন এক হুজুরকে। আমি এখানে আপনাদেরকে হাসতে বলেছি? একটু জোরে বলেন না, হাসতে বলেছি? এই ওয়াজ যদি না শুনেন এমবি ফেরত। আমি তো আপনিও তো দেখতেছি একটা ওয়াজে এমন হাসা হাসতেছেন, ওই হুজুরটা আল্লাহ ছাড়াইছে ভাগ্য ভালা ফিসুদি বাঁশ আছে বলি, নইলে শুধু ঠ্যাং দেখা যাইতো, আর জিনিস বেগুন নিচে থাকতো। কি ভুল বললাম? জাহাঙ্গীর হুজুর হাসাই, কই ওই হুজুরকে আমি হাসতে বলেছি? ওই হুজুরটা আমার পাশে বসে এমন হাসা হাসতে লাগলো, ভাগ্য ভালো আল্লাহ সারাইছে, যদি কি আছে, নইলে তো আধীনতার ভারত উঠিল গই ঠ্যাং দুনুয়ান। না হাসলে এমবি বেরব, না হাসলে এটা বেরব। ওয়াজ এটা এরকম হয়ে গেছে ন, এটা বলিয়েন না, এটা জবানে লাগাম দেন। কারণ কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন,
मोहब्बत देखात तो दे फाज करा दी মারহাবা তাহলে কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন মহব্বত ছাড়া তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকেও মহব্বত করতে হাজার হাজার জনতা আছে তো ঠিক না জবানে লাগাম দেন কোন ব্যক্তি হুজুরের তালে হুজুরের দ্বারাই ওয়াজ করতেছে কোন ব্যক্তি বলতেছে এমবি ফরাফল না ফরফ ওইটা কি কোন ইউটিউবারে লিখে দিল এটা নিয়ে যদি মস্করা করেন এটা যদি নিয়ে তামাশা করেন আশা করি আপনারা বিশেষ করে আপনাদেরকে আমি অনুরোধ করতেছি আপনাদেরকে যেভাবে মাঠে ময়দানে মহব্বত করে এখনো রমদরে জাহাঙ্গীর হুজুরকে মহব্বত করে দেয় এরকম অনেক আশেক আছে তো নইলে এত হাজার হাজার মা বোনেরা পাগল জাহাঙ্গীর হুজুরের জন্য পাগল এত বিরুদ্ধে বুঝাই দেও তো ফিস পাওয়ার না এই যে হননি মার খাবা দেখেন কি অবস্থা আল্লাহ কবুল করক আমিন না আর গ্রামের এক বাসা আছে কদে বিলে বলে শিক্ষা লং না পাইলে আর একখানা ফাতল করি জোর না বিলে শিক্ষা লং না পাইলে আরাম খবরদার তোরা আমার বিরুদ্ধে মিটিং করার দেনা রে কয়টা আমি কাজেই চালাতে নাই সিঙ্গেল একবার দিন দাও বাজি নামাজিস আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও আমিন বলেন তাইলে আসেন মূল বিষয় ওয়াস ফিনিশ নোয়ানোস ফিনিশ নন মানে বুঝুন না 7 দিস ফ্যান ন 10 আচ্ছা একে খেয়াল করা বাজান তাহলে একদম দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া जिंदगी की राह है खगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुनिया গভীর মনোযোগ নারীর পর্দা সম্বন্ধে মা বোনদের পর্দা সম্বন্ধে আমাকে একটা বিষয় দেওয়া হলো এই উদাহরণটা ভালোভাবে আমার দিকে খেয়াল করেন আমি আপনাদেরকে তুলে দেব সম্মানহানি করব আমার দিকে তাকাও আমি একবার ডাক দিবা আর একবারের মধ্যে ডাইরেক্ট আপনি যতক্ষণ বাইর করতে পারেনি এতক্ষণ আমি আপনাকে শুধু সিঙ্গেল দিতে থাকবো এটা হলো আদব মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যায় আর রাসূল পাকের মাহফিলে কেউ যদি মস্করা করে ঈমান চলে যায় সোজা উত্তর আল্লাহ লানাতুল্লাহি আলা সাবরিকুম তার উপর খোদা লানত বলেছেন আদবটা রক্ষা করেন তাহলে গভীর মনোযোগ ওয়াজের ভিতর চলে আসি মা বোনের পর্দার কত গুরুত্ব এক নম্বর ভারতের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল আপনারা উনার নাম শুনতেও পারেন না শুনতে পারেন উনার নাম ছিল নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি উনার মার বয়স হয়েছিল 150 বছর নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহির মার বয়স হয়েছিল 150 বয়স্ক মানুষ হায়াত পেয়েছেন লম্বা ছেলেকে ডাকলেন মার সকরাত চলতেছে নিজামউদ্দিনকে ডাকলেন নিজামউদ্দিন পাশে এসে এই আমার রাসূল বলতেছেন খুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ বেহেশত মা বাপ দোজখ ইজ্জত করলে জান্নাত পাবেন বেইজ্জত করলে জাহান্নাম আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন 10 লাখ টাকা খরচ করে হজ করে এসেছেন কবুল হয় নয় সন্দেহ আছে কেন টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে কিন্তু আমার রাসূল বলে কোন ছেলে মেয়ে যদি মহব্বতের নজরে একবার মা বাবার চেহারা দেখলো কবুল হয়েছে একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ
সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি মা বাবার চেহারা যদি ডেইলি দিনে যদি 100 বার চাই আল্লাহর রাসূল বলে রহমতের আল্লাহর অভাব নাই 100 বার চাইলে 100 বার হজের সওয়াব দিবেন নিজামউদ্দিন আল মুআইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি মাস সাকারাত চলতেছেন এই টাইমের মধ্যে ছেলেকে ডাকলেন বাবা আমার পাশে বসো নিজামউদ্দিন চোখের পানি ছেড়ে কাঁদতেছে মা দুনিয়ার থেকে চলে যাচ্ছে এই টাইম মতো বাবা তুমি কাঁদতেছো কেন ও মা তুমি চলে যাচ্ছ সেই জন্য কাঁদতেছি কেন অভূত তোমাকে আমি গর্ভ থেকে বের করেছি আমি মা ভালো ছিলাম সেই জন্য তুমি ভালো হয়েছো গৌসে পাকের মা গৌসে পাককে ফেটে নিয়ে আফজালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন উনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন ছেলেও কোরআন ওয়ালা হয়েছে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ কেউ কোনো কথাবার্তা বলবেন না আদবটা শুধু রক্ষা করবেন নিজামউদ্দিন আল মুআইয়াদ ছেলে পাশে বসলেন মার পাশে বসলেন ও বাবা দুনিয়া থেকে চলে যাব মালাকুল মউত আজরাইলকে চোখে দেখতেছি কারণ আজরাইলকে যখন চোখে দেখি বেলা আর তওবা কবুল হয় না গুনাহ সওয়াব সব কিছু দেখা যায় কারণ সাকারাত এটা বড় কঠিন বিষয় সাকারাতের মতো কষ্ট আর কিছু নাই আমার রাসূল বলে জিন্দা একটা মোরগ মুরগি অথবা একটা ছাগলকে আগুনে ফেলে দিলে যে কষ্ট সাকারাত তার থেকে আরো বেশি কষ্ট সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা আসাদ সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না বলো সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা আসাদ সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে কৌসারের পানি দিবেন শাহে মদিনা বলো কৌসারের পানি দিবেন শাহে মদিনা আরে কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন আরে নবী তারানে वाला নবী বাঁচানে वाला হ্যাঁ নবী তারানে वाला নবী বাঁচানে वाला প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন আল্লাহ কবুল করুক আমিন বলেন বিশেষ করে সম্মানিত অতিথি জনাব শামসুল আলম সদাগর সাহেব এবং ভাই আব্দুল মান্নান এবং ভাই সিদ্দিক কন্ট্রাক্টর ভাই মোহাম্মদ রুবেল এবং ভাই মোহাম্মদ আলী এবং বিশেষ করে নুন মোহাম্মদ ফারসি আহমদ জামে মসজিদের মোতওয়াল্লি এবং মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ হাবিব সহ অসংখ্য নাম জানা অজানা ওলামা ইকরাম আশিক রাসূল ভাইয়েরা পর্দানশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিষয় কঠিন বিষয় হইল নারীর পর্দা এই নারীর পর্দা হই এই জাহাঙ্গীরের পর্দা উল্টে বেঠাইবেন কারণ বিষয় এখন আর বাজাই দে কোন দুই তারা আর কোথাও থাকে ওবামা জননিয়ল নামাইতো তোমার লাই বাজাই দে আবার সান্ন কইতো ফ্যান নাটকানা করে আমি কে বুড়াই দাও কিনি করে বুড়াই দিব মানুষ বেশি ওই আর কথাবার্তারা হইলে আই ভিতরে ঢুকিন না পারে আল্লাহ প্রত্যেককে কবুল করুক আমিন বলেন বিশেষ করে মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন তাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের একটা সম্মেলন হয়ে গেল এই মাহফিলটা দেখতেছি আশিকদের এটা পরিণতি অনেক ভালো হয় অনেক জনের ঘরে গেলাম আল্লাহ তাদের মহব্বত করে নিয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের
সমস্যাগুলোকে সমাধান দান করো। একটু জোরে বলেন না। নারীর পর্দা কি? কথা নাই আর ইকো আর একটা হমা মনিটর 12 ইকো হমাই দো ডবল আবার সিবে পুরো বন্ধ করো। তাহলে গভীর মনোযোগ, আর কেউ কোনো কথাবার্তা বলবেন না। কষ্ট করে এসেছেন, কিছু নিয়ে যান, এটাই যথেষ্ট। দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজে আমল করে আপনাদেরকেও যেন হেদায়েতের বাণী মদিনার রাস্তাটা যেন সবাই একসাথে ধরতে পারি মতো তৌফিক দান করো। দুশ্মন জাহাঙ্গীর হুজুরের শুধু বাইরে নত গরর দুশ্মনও বেড়ে গেছে, আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন, ঠিক না? বাতিলদেরকে কি বলবো, গরর গুলো আমাকে গুতাইতেছে। কি ভুল বললাম মনে হয়? আসলে একটা উদাহরণ সময়ে মনে পড়ে যায়। একটা ফেরা গাছে ঢুকাই দিল, কি বললাম যে জোরে বলেন না। একটা ফেরা গাছে, তো গাছে প্রশ্ন করলো, অফেরা তুই হঠাৎ করি আমি গাছকে গুটা দিলি কেন? ফেরাক উত্তর দিতে লাগলো, খোদা ভাই আই এনে ঠেচ করি চাইলাম দে, কিন্তু তোরও ফুরা বাইর গেতে মার তুলে আর ফিসুদি জিবে বাইর গিয়ার ই বল ওয়া ইবে কি হ না মাতুল ইবে আতুন বড় বেশি তইলে আই বাতেলের খোঁচা মার গেলাম দেখানা করি, কিন্তু আর গুণা আর যে বাড়ি মার গি আমি বুঝাই সারিনি হইতে তেমন আমি বাতেলের খোঁচা মার গেলাম দে ফেরাক দিয়ে রে খনা কানা করে খনা এ আলী হাসান ওসামা ওই আবরার নাফা বরার যারা মিলাদুন নবীর বিরোধিতা বলতো আমি তাদেরকে একটু খোঁচা মেরেছিলাম, কিন্তু আর কোন আরে যে বাড়ি মারল বে ফেরাকা দিলে সিয়ন, কিন্তু ইতে বাইরে দিবে মাতুল আতুর বুলন না কোনো ভুল কইলাম না। এলে খবর ফাগে ইয়ে অনারা মিডিয়ার না দেখো না, তাহলে বারের গুণ হগুনে মার দে তাহলে এখনো বাতেলের এজেন্ট আর ভিতরে ঢুকিল দে আছে তো ওই বাতেলের মার খাবা ভাইবেল লাই বাতেল হলে জুর গড় দিয়ে নিয়ে নয় আঁকতো বসে দে এরকম এগুন রাখতো মার খাবা ভাইবেল লাই বলি আর মার তুল দিবের গেতে ভুল কইলাম ভাল্লা বাস ইয়ে নইলে শিরোনাম। তাইলে আর একটা হুজুর দেখতেছি হঠাৎ করে বলে দিল আর একটা কথা, মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমাই দে, আরে জোরে মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেলো তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেলো তারা, সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে, হে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে, এই মদিনার গোলামি আমায় দে। আমাদের ভিতর এক সুন্নি সাজি এক হুজুর ঢুকিয়ে বলতেছে মদিনার গোলামি, এটা যে আমরা গাইতেছি আল্লামা আবুল কালাম নুরি গাইতেছেন, হাসান রাজা আল কাদরি গাইতেছেন, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি গাইতেছেন, জয়নুল আবেদিন ভাই গাইতেছেন, তারেক আবেদিন ভাই গাইতেছেন, এটা বলে আমরা বলে তামাশা করতেছি মস্করা করতেছি, বাতেলে বলে নাই আমাদের সুন্নি সাজি এক হুজুর বলতেছে, ঠিক না? কি ভুল বললাম মনে হয়? আপনারা তো মোবাইলে শুনেছেন, তাহলে আমাদের ভিতর আর একটা মাতুল আছে,
আমরা বলে মদিনার গোলামি, এটা বলে তামাশা করতেছি, বন্ডামি কথা এটা আমি গাই না। আরে গাইবার জন্য তো ইশকে রাসূল লাগবে, গাইবার জন্য ওলি আল্লাহর প্রেম লাগবে, তারপরে না গাইতে পারবি। কুল্লু শাই ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ধাবিত হয়। ওদের এটা বন্ডামি করতেছে মদিনার গোলামি, আমি গাই না। আরে গাইবার জন্য মুখ লাগবে, তো গাইবার জন্য ইশকে রাসূল লাগবে, ঠিক না? একটু জোরে বলেন। আজকে আফসোস লাগে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, এটাকে এখানে বন্ডামি কোথায় পাইলেন? এখানে তামাশা কোথায় পাইলেন? আপনি যে এটা নিয়ে গুতাই দিতে পারলেন, ওদের এটা বন্ডামি, এটা বন্ডামি, ওইটা বন্ডামি, মাজারে এটা পাওয়া যায়, মাজারে ওইটা পাওয়া যায়, সবগুলো শুধু তোমার কাছে পাওয়া যায়, তোমার কাছে কিছু নাই। জবানে লাগাম দেন, মাঠে ময়দানে কথা বলতে জবানে লাগাম দেন। তোমাদেরকে যেভাবে মানুষে মহব্বত করে, এত হাজার হাজার জনতা বর্তমান 12:30 বাজতেছে, এত রাতও হাজার হাজার জনতা যে আমাদেরকে মহব্বত করে, তার দলিল না, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? কি মস্করা করেন, মদিনার গোলামি আমায় দে, এটা বলে আমরা তামাশা করতেছি। তুমি কোত্থেকে আলাউদ্দিনের সেরাক চলিয়ে আসলি, বাংলাদেশে নয়া সেরাক জ্বালানো? আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। খবরদার, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা, ও মদিনাওয়ালা, এটাকে যে ব্যক্তি বন্ডামি বলবে, ওই ব্যক্তিটা হলো পুরা বন্ড। আবাজি বেফেন বেন না আমি কই, যে ব্যক্তি মদিনার গোলামিকে বন্ডামি বলবে, সেই ব্যক্তি হলো বড় বড়। মদিনার গোলামি আমায় দে, এটা যদি বন্ডামি হয়, তো তুমি তো ইয়ার থেকে বড় বন্ড। তুমি কোত্থেকে আসলি? আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও। আর একটা বিষয় আপনারা মোবাইলে দেখেন, এক হুজুর বলতেছে, এই যে মিডিয়া, এগুলোকে আমি দেখেছি, সবাই মহব্বতে এসেছেন, সময় এখানে 20-50টা হয়ে যায়, এ রাতের 12টা বাজতেছে, 12:30 বাজতেছে, হাজার হাজার জনতায় ফতঙ্কার জমিনে। তো এক হুজুর বলতেছে, কোন ইউটিউবারে লিখে দিল, এই ওয়াজ যদি শুনে না হাসেন এমবি ফেরত। কোন ইউটিউবারে লিখে দিল, এই ওয়াজটা যদি না হাসেন এমবি, তা আপনি গুতাই দিলেন এক হুজুরকে। আমি এখানে আপনাদেরকে হাসতে বলেছি? একটু জোরে বলেন না, হাসতে বলেছি? এই ওয়াজ যদি না শুনেন এমবি ফেরত। আমি তো, আপনিও তো দেখতেছি একটা ওয়াজে এমন হাসা হাসতেছেন, ওই হুজুরটা আল্লাহ ছাড়াইছে, ভাগ্যবালা ফিসুদি বাঁশ আছে বলি, নইলে শুধু ঠ্যাং দেখা যায় তো, আর জিনিস এখন নিচে থাকতো। কি ভুল বললাম? জাহাঙ্গীর হুজুর হাসাই, কই ওই হুজুরকে আমি হাসতে বলেছি? ওই হুজুরটা আমার পাশে বসে এমন হাসা হাসতে লাগলো, ভাগ্যবালা আল্লাহ সারাইছে, যদি কি আছে, নইলে তো আধীনতার ভারত উঠিল গই ঠ্যাং দুনুয়ান। না হাসলে এমবি বেরব, না হাসলে এটা বেরব, ওয়াজ এটা এরকম হয়ে গেছে ন, এটা বলিয়েন না, এটা জবানে লাগাম দেন। কারণ কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন, মহব্বত দেখার তো দেখবে মারহাবা, তাহলে কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন মহব্বত ছাড়া, তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকেও মহব্বত করে দেয় হাজার হাজার জনতা আছে, তো ঠিক না? জবানে লাগাম দেন। কোন ব্যক্তি
হুজুরের তালে হুজুরের দ্বারাই ওয়াজ করতেছে। কোন ব্যক্তি বলতেছে এমবি ফরাফল না ফরফ ওইটা কি কোন ইউটিউবারে লিখে দিল, এটা নিয়ে যদি মস্করা করেন, এটা যদি নিয়ে তামাশা করেন, আশা করি আপনারা, বিশেষ করে আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনাদেরকে যেভাবে মাঠে ময়দানে মহব্বত করে, এখনো রমদরে জাহাঙ্গীর হুজুরকে মহব্বত করে দেয়, এরকম অনেক আশেক আছে তো, নইলে এত হাজার হাজার মা বোনেরা পাগল, জাহাঙ্গীর হুজুরের জন্য পাগল। এত বিরুদ্ধে বুঝাই দেও তো ফিস পাওয়ার না, এই যে হননি মার খাবা। দেখেন কি অবস্থা, আল্লাহ কবুল করক, আমিন না। আর গ্রামের এক বাসা আছে, কদে বিলে বলে শিক্ষা লং না পাইলে আর একখানা ফাতল করি জোর না, বিলে শিক্ষা লং না পাইলে আরাম। খবরদার তোরা আমার বিরুদ্ধে মিটিং করার দেনা রে, আমি কাজেই চালাতো না, সিঙ্গেল একবার দিন দাও বাজি নামাদিস। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও, আমিন বলেন। তাইলে আসেন মূল বিষয়, ওয়াজ ফিনিশ নোয়ানোস ফিনিশ নন মানে বুঝুন না, 4 দিস ফ্যান ন 10। আচ্ছা একে খেয়াল করা বাজান, তাহলে একদম দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া जिंदगी एक राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा, सलातुन या গভীর মনোযোগ। নারীর পর্দা সম্বন্ধে, মা বোনদের পর্দার সম্বন্ধে আমাকে একটা বিষয় দেওয়া হলো, এই উদাহরণটা ভালোভাবে আমার দিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে তুলে দেব, সম্মান হানি করব, আমার দিকে তাকাও। আমি একবার ডাক দিবা আর একবারের মধ্যে ডাইরেক্ট আপনি যতক্ষণ বাইর করতে পারেনি এতক্ষণ আমি আপনাকে শুধু সিঙ্গেল দিতে থাকবো, এটা হলো আদব। মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যায়, আর রাসূল পাকের মাহফিলে কেউ যদি মস্করা করে ঈমান চলে যায়, সোজা উত্তর। আল্লাহ লানাতুল্লাহি আলা সাবরিকুম, তার উপর খোদা লানত বলেছেন, আদবটা রক্ষা করেন। তাহলে গভীর মনোযোগ, ওয়াজের ভিতর চলে আসি। মা বোনের পর্দার কত গুরুত্ব। 1 নম্বর, ভারতের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, আপনারা উনার নাম শুনতেও পারেন না শুনতে পারেন, উনার নাম ছিল নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনার মার বয়স হয়েছিল 150 বছর। নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহির মার বয়স হয়েছিল 150 বছর। বয়স্ক মানুষ, হায়াত পেয়েছেন লম্বা। ছেলেকে ডাকলেন, মার সকরাত চলতেছে, নিজামউদ্দিনকে ডাকলেন। নিজামউদ্দিন পাশে এসে, এই আমার রাসূল বলতেছেন, খুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। ইজ্জত করলে জান্নাত পাবেন, বেইজ্জত করলে জাহান্নাম। আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, 10 লাখ টাকা খরচ করে হজ করে এসেছেন, কবুল হয় নয় সন্দেহ আছে। কেন? টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে, কিন্তু আমার রাসূল বলে কোন ছেলে মেয়ে যদি মহব্বতের নজরে একবার মা বাপের চেহারা দেখলো, কবুল হয়েছে একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাপের চেহারা যদি ডেলি দিনে যদি 100 বার চাই, আল্লাহর রাসূল বলে রহমতের আল্লাহর অভাব নাই, 100 বার চাইলে 100 বার হজের সওয়াব দিবেন। নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি মাস সকরাত চলতেছেন, এই টাইমের মধ্যে ছেলেকে ডাকলেন, বাবা আমার পাশে বসো। নিজামউদ্দিন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মা দুনিয়ার থেকে চলে যাচ্ছে এই টাইম মতো, বাবা
তুমি কাঁদতেছো কেন? ও মা তুমি চলে যাচ্ছ সেই জন্য কাঁদতেছি। কেন? অভূত, তোমাকে আমি গর্ভ থেকে বের করেছি, আমি মা ভালো ছিলাম সেই জন্য তুমি ভালো হয়েছো। গৌসবাকের মা গৌসবাককে ফেটে নিয়ে আফজালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন, উনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, ছেলেও কোরআন ওয়ালা হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কেউ কোনো কথাবার্তা বলবেন না, আদবটা শুধু রক্ষা করবেন। নিজামউদ্দিন আল মুআইয়াদ ছেলে পাশে বসলেন, মার পাশে বসলেন। ও বাবা দুনিয়ার থেকে চলে যাব, মালাকুল মউত আজরাইলকে চোখে দেখতেছি, কারণ আজরাইলকে যখন চোখে দেখি বেলা আর তওবা কবুল হয় না, গুনাহ সওয়াব সব কিছু দেখা যায়। কারণ সাকারাত এটা বড় কঠিন বিষয়, সাকারাতের মতো কষ্ট আর কিছু নাই। আমার রসুল বলে জিন্দা একটা মোরগ মুরগি অথবা একটা ছাগলকে আগুনে ফেলে দিলে যে কষ্ট, সাকারাত তার থেকে আরো বেশি কষ্ট। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। বলো সাকারাতের বিছানাতে হায়, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে। কৌসারের পানি দিবেন শাহে মদিনা, বলো কৌসারের পানি দিবেন শাহে মদিনা। আরে কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আরে নবী তারানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, হ্যাঁ নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।